জানুয়ারি মাসের -6 ডিগ্রি তাপমাত্রাতে কাঁপতে কাঁপতে আগস্ট মাসে 23 ডিগ্রি তাপমাত্রার ভিডিও দেখে গরম অনুভব করছি। আজকাল করে গোটা বছরটাই পেরিয়ে গেল আমার এই ভিডিওগুলো রেডি করে আপলোড করতে। অবশেষে আজকে আমাদের প্রথম ক্যাম্পিংয়ের প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। ক্যাম্পিং পর্বের প্রথম ভিডিওটিতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা ক্যাম্পিংয়ে যেতে চলেছি। আজ তারই সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিতে চাইছি। ভিডিওটি পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে 3 আগস্ট শনিবার, সাপ্তাহিক ছুটির প্রথম দিন। দিনটি খুবই ব্যস্ততম এবং আনন্দদায়ক একটি দিন হতে চলেছে, কারণ আমরা আজকে যাচ্ছি আমাদের জীবনের প্রথম ক্যাম্পিংয়ে। খুব ভালো লাগছে, সকাল সকাল উঠে ঘরের কাজ সেরে পুজো দিয়ে নিলাম। সবাই অল্প করে টিফিন করে নিয়ে এখন গুছিয়ে নিয়েছি। আর আমরা সবুজ প্রকৃতির মাঝে যাচ্ছি, তাই আমি সবুজ নেল পলিশ পরেছি। আমরা ৩ জন আর পিউ দিদিরা ২ জন, মোট ৫ জনের এই ক্যাম্পিং ট্রিপ। আমাদের তো এখনো গাড়ি কেনা হয়নি, আর পিউ দিদিদের গাড়িতে মানুষ সবাই বসে গেলেও জিনিসপত্র একটা গাড়িতে আসছে না, তাই একটা গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। তারপর সবাই ভগবানের শরণাগত হয়ে দুক্কা দুক্কা বলে যাত্রা শুরু করলাম। দিদিদের গাড়িতে দিদি, আমি আর অত্রিশ আছি, আর অন্য গাড়িতে অত্রিশের বাবা এবং কাকাই আছে। অদৃশ্যের কাম্মি গাড়িতে পাসুরি গান চালিয়েছে, আর গানের তালে তালে অদৃশ নাচ করছে, কারণ পাসুরি গানটা আমাদের সকলের খুব পছন্দের একটি গান। আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে আমাদের 2.5 ঘন্টা মতো সময় লাগবে। তারপর আবার সবাই একসাথে। আর তাছাড়া আমরা রাস্তায় ফোনে যোগাযোগ রেখে গল্প করতে করতে এগিয়ে যাব। আমরা কোথায় যেতে চলেছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। আজকে আমাদের গন্তব্যস্থল হলো বেয়ার স্প্রিং মাউন্টেন ক্যাম্পগ্রাউন্ড, যেটি ক্যাটস্কিল ফরেস্ট সংরক্ষণের পশ্চিম প্রান্তে অবস্থিত, ওয়ালটন, নিউ ইয়র্ক থেকে 5 মাইল দক্ষিণে। 1885 সালে এই অঞ্চলের জল সম্পদ রক্ষা এবং বিভিন্ন সর্বজনীন বহিরঞ্জনের বিনোদনের স্থান প্রদানের জন্য সংরক্ষণটি তৈরি করা হয়েছিল। ঠিকানাটি হলো 512 ইস্ট ট্রাউট ব্রুক রোড, ডাউন্সভিল, এনওয়াই। এই ক্যাম্পগ্রাউন্ডে আধুনিক ক্যাম্পসাইটের সুবিধাসহ একটি বেশ মনোরম প্রকৃতির পরিবেশ তৈরি করা হয়েছে। কিছু দূর এগিয়ে আসতেই চারিদিক অন্ধকার, মেঘলা আকাশ আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এক তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার সাথে ছিল প্রচণ্ড হাওয়া। আমরা খুব সাবধানে গাড়ি চালিয়ে আরো কিছুটা দূর এগিয়ে এলাম। আর এই দিকটাতে মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বেয়ার স্প্রিং মাউন্টেন ক্যাম্পগ্রাউন্ডে ক্যাম্পিং করার জন্য কিছু নিয়মাবলী আছে। সেগুলোর মধ্যে কয়েকটা হলো, প্রথমেই একটি ক্যাম্পিং সাইটের জন্য সাইন ইন করে বুক করতে হবে। আবার যেই দিনটাতে ওখানে পৌঁছানো হবে সেদিনও বিকেল 5টার মধ্যে নাম রেজিস্টার করা যাবে।
তবে আগে থেকে পছন্দমতো জায়গা বুক করে নেওয়াই শ্রেয়। ক্যাম্প সাইটটি অবশ্যই 18 বছর বয়সের ঊর্ধ্বে একজন দায়িত্বশীল ব্যক্তির দ্বারা বুক করতে হবে। ক্যাম্প করার জন্য ক্যাম্পিংয়ের সরঞ্জাম রাখাটাও কিন্তু খুব জরুরি। আর একটি সাইটের সমস্ত মেম্বারদের নাম অবশ্যই রেজিস্ট্রেশনে থাকবে। আবারও কিছুটা দূর এগিয়ে আসতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল। সেই সবকে পিছনে ফেলে এসে এখন আমরা আমাদের গন্তব্যস্থলের অনেকটা কাছাকাছি চলে এসেছি। তারপর যেটা বলছিলাম, ক্যাম্প সাইটে চেকিং এর সময় দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে না পৌঁছালে ক্যাম্প সাইটটি পুনরায় ভাড়া দিয়ে দেওয়া হবে অন্য ক্যাম্পারদেরকে এবং সমস্ত টাকা মার যাবে। তো সব জায়গায় সঠিক সময়ের মধ্যে পৌঁছানো খুব প্রয়োজন। আর চেক আউটের সময় হলো ফেরার দিনে সকাল 10টার মধ্যে। আমরা এখন চারিদিক পাহাড় বেষ্টিত এলাকার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। ক্যাম্পগ্রাউন্ডে সুযোগ সুবিধা আছে অনেক কিছুই, যেমন 41টি তাঁবু, ট্রেলার সাইট, টেবিল গ্রিল, খেলার মাঠ, হর্সশু পিট, পিকনিক করার জায়গা, জ্বালানি কাঠ বিক্রি হচ্ছে, সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। ওখানে ছোট্ট একটা লেক আছে, তার মধ্যে করা যাবে বোটিং আর মাছ ধরা যাবে, তবে তার জন্য অবশ্যই লাইসেন্স থাকতে হবে। এছাড়াও যাদের পোষ্য আছে তাদের জন্য আছে নানান নিয়মাবলী। আমাদের নেই, তাই আর ওসব নিয়ে বলছি না। আর আমরা কিন্তু বেয়ার স্প্রিং মাউন্টেন ক্যাম্পগ্রাউন্ডের খুব কাছাকাছি চলে এসেছি। আর মাত্র কয়েকটা মিনিট, তারপরেই আমরা পৌঁছে যাব। Artist টাকা হাই ও স্যাড স্যাড না 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 গরু দেখলাম রাস্তায় হরিণ দেখলাম আমি তো দেখলাম না অদৃশ্যের খুব ঘুম পেয়েছিল, ও ঘুমিয়ে পড়েছে। আর এখন আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল বেয়ার স্প্রিং মাউন্টেন ক্যাম্পগ্রাউন্ড। আর এখন আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আসতে একটু দেরি হলো, কিন্তু কোনো অসুবিধা নেই। বৃষ্টির মধ্যে সেই গাড়িতেই বসে থাকতে হতো। এখন বৃষ্টি থেমে গেছে। আর ক্যাম্প সাইটে পৌঁছে আগে ঝটপট তাঁবুগুলোকে সেট আপ করে নিতে হবে। সাইড 12 10 8 চার দেওয়ালের মধ্যে থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে এসে চারিদিকে এত সবুজ গাছপালা আর শীতল পরিবেশ দেখে চোখের শান্তি হচ্ছে। আর হ্যাঁ, একটি ক্যাম্পসাইটে 6 জন ব্যক্তি এবং 2টি তাঁবু রাখতে পারবে। প্রত্যেক ক্যাম্পসাইটে 2টি গাড়ির অনুমতি আছে। বেশি গাড়ি থাকলে নির্দিষ্ট জায়গায় পার্ক করার জন্য বাড়তি ফি দিতে হবে। আর বেয়ার স্প্রিং মাউন্টেন ক্যাম্পগ্রাউন্ডে ক্যাম্প করার পারমিট সর্বাধিক 14 দিনের জন্য হতে পারে। এই যে আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পসাইটে। খুব সুন্দর পরিবেশ, দেখেই মনটা খুশি হয়ে গেল। চলো তোমরাও দেখে নাও কত সুন্দর এই জায়গাটা। আমাদের 16 নাম্বার সাইট, আর এখানে অনেকটাই বড় জায়গা আছে। আছে ফায়ারপ্লেস গ্রিলের জায়গা আর আছে একটা টেবিল। ক্যাম্প ফায়ার শুধুমাত্র এখানে দেওয়া ফায়ারপ্লেসেই আগুন জ্বালাতে হবে। আর ক্যাম্প গ্রাউন্ডে জীবিত বা মৃত গাছ কাটা একদমই নিষিদ্ধ। শুধুমাত্র নিচে পড়ে থাকা শুকনো কাঠ জ্বালানির জন্য ব্যবহার করা যাবে। আর ক্যাম্প গ্রাউন্ড অফিস বা লোকাল ভেন্ডার থেকে জ্বালানির কাঠ সংরক্ষণ করতে হবে।
এই ইনফরমেশন ম্যাপসের কাগজটা আমাদের অফিস থেকেই দিয়েছিল। এখানে সবকিছু লেখা আছে। দিনের আলো থাকতেই ক্যানোপি আর টেন্টগুলো সেট করে নিতে হবে। অদৃশ্যের বাবা আর কাম্মি এখন ক্যানোপিটাকে সেট করে নিচ্ছে। ছোট সদস্য অদৃশ ঘুমোচ্ছে। অদৃশের কাকাই গিয়েছে অফিস থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে, আর আমি তো ফাঁকিবাজ, তাই ভিডিও করছি এইসব মুহূর্তগুলোর। Ja, 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 ja। সেখানে কি বেরিয়েছে গো? এই যে ঘরটা দেখছো, এটা হলো ওয়াশরুম, আমাদের ক্যাম্পসাইটের একদম উল্টো দিকে। ওদিকে অদৃশ উঠে পড়েছে, আর এখানে টেন্ট খাটানোর জন্য সবকিছু রেডি করা হচ্ছে। এই যে দেখো, আমাদের দুটো টেন্ট রেডি হয়ে গেছে। অরেঞ্জ টেন্টটি পিউ দিদিদের আর গ্রিন টেন্টটি আমাদের। ব্যাস, টেন্ট বাঁধা হয়ে গেছে। রাতে ঘুমানোর জন্য আমাদের ঘর একদম রেডি। অদৃশকে এখানে বসিয়ে রেখে আমরা মোটামুটি ওদিকে সবকিছু করে নিয়েছি। এখন ওর সাথে একটু খেলা করব, ওকে একটু দৌড় করাবো। ধর। Slowly, slowly. Okay. Slowly. Whoa. এসো, come on. তো তুলে রাখি। Are you happy? No. Why? ফেলবে না, হাম্মাম খেয়ে নাও। গাড়ি থেকে সব জিনিসপত্র এখানে নিয়ে আসা হলো। এখন পেটুতে একটু দানা পানি দিতে হবে, তার জন্য রান্না শুরু করা হয়েছে। ইন্ডিয়ান স্কোয়ার থেকে গোবি পরোটা কিনে আনা হয়েছিল, সেগুলোই এখন সেঁকে নিয়ে খাওয়া হবে। অদৃশকে একটু প্রথমে খাইয়ে নিই, তারপরে আমরাও সবাই মিলে খাবার খেয়ে নেব। আমাদের প্রথম ক্যাম্পিংয়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি মুহূর্তগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।